আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আবার চলে আসলাম ইন্ডিয়ার যে মেডিকেল ভিসা এবং যে এই মুহূর্তে বিজনেস ভিসার বেশ কিছু আপডেট নিউজ কিন্তু আমরা দিতে চলেছি। এই মুহূর্তে ট্যুরিস্ট ভিসাটা কিন্তু না থাকায় অনেকেই ভোগান্তিতে পড়ছে আমরা, যারা ইন্ডিয়াতে প্রবেশ করে ভ্রমণ করতে ভালোবাসি। তো তাদের জন্য আসলে কোনো ধরনের আপডেট নাই যে ট্যুরিস্ট ভিসা কবে থেকে চালু হবে। তো যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি আমরা মূলত, সেটা হচ্ছে বিজনেস ভিসা। এই মুহূর্তে বিজনেস ভিসাটা পাওয়া যাচ্ছে কিনা, বিজনেস ভিসাটা আসলে এই মুহূর্তে পাওয়া আসলে খুবই টাফ। পাওয়া যাচ্ছে, যাচ্ছে না বলা ভুল, পাওয়া যাচ্ছে কিন্তু খুবই টাফ এবং খুবই সীমিত আকারে। কিন্তু এই মুহূর্তে যে ভিসাটা রয়েছে সেই ভিসাটা খুবই সীমিত আকারে কিন্তু তারা দিচ্ছে। আর এই সীমিত আকারে দেওয়ার কারণে কিন্তু অনেকেই বিজনেস করতে ইন্ডিয়াতে আসলে একটু প্রবলেম হয়ে যাচ্ছে। অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্টের যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেক ধরনের বাধা সৃষ্টি হচ্ছে এবং বাধাবিঘ্নর ভিতরে পড়তে হচ্ছে। যেহেতু এই মুহূর্তে ইন্ডিয়াতে বিজনেস ভিসা খুবই সীমিত, সেহেতু কিন্তু খুবই কম সংখ্যক লোকই ভিসা করার জন্য আসলে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে বা হচ্ছে ভিসা পাওয়ার একটা আশঙ্কা তারা কিন্তু পাচ্ছে। তো যদি 50 জন ভিসা করার জন্য দিচ্ছে মেডিকেল ভিসা, সেখান বিজনেস ভিসা, সেখান থেকে কিন্তু সর্বোচ্চ হলে 5 থেকে 7 জন বিজনেস ভিসা পাচ্ছে এই মুহূর্তে। তো মেডিকেল ভিসার সংক্রান্ত বলতে গেলে মেডিকেল ভিসায় আসলে অনেক ধরনের জটিলতা এখন কিন্তু সৃষ্টি করেছে আগের থেকে। যেমন আগে আইবিএক্সের যেখান থেকে আপনাদের রিপোর্ট নিতে হতো, এখন কিন্তু আইবিএক্সের রিপোর্ট নিতে গেলেও অনেক ঝামেলা। এখন এই মুহূর্তে মেডিকেল ভিসা করার জন্য বেশ কিছু রুলস কিন্তু তারা চালু করে দিয়েছে। যেমন এই মুহূর্তে আপনি যদি এখন মেডিকেল ভিসাটা করতে যান, সেক্ষেত্রে আপনার কি দরকার হবে, আপনার নির্দিষ্ট ডকুমেন্ট তো লাগতেছেই, সাথে আপনার যে অ্যাপয়েন্টমেন্ট নিতে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট তো লাগবে, সাথে আইবিএক্সের ওখান থেকে আবেদন করে সেখান থেকে তাদের যে এক ধরনের স্লিপ বলা হয়, নথি স্লিপ, সেটা কিন্তু আপনাদেরকে নিতে হচ্ছে। নেওয়ার পরে আপনারা কিন্তু আবেদন করলে হয়তো বা ভিসাটা পাইতে পারছেন। তো এই যে সব থেকে যে সমস্যাগুলো এখন সৃষ্টি হচ্ছে, এটা কবে নাগাদ সম্পূর্ণ সলভ হতে পারে আসলে এই মুহূর্তে সঠিকভাবে বলা যাচ্ছে না। যেহেতু এই মুহূর্তে আমরা বেশ কিছু ইন্টারন্যাশনাল চ্যানেলগুলোতে কিন্তু নিউজ করতে দেখেছি। তো হয়তো বা খুব দ্রুতই চালু করা হবে, আশা করে যাই সম্পূর্ণভাবেই সব কিছু শিথিল করে দেওয়া হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।